ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর এখনও পালিয়ে আছেন রাজশাহীর বেশিরভাগ জনপ্রতিনিধি। এর আগে 5ই আগস্ট বিকেলে রাজশাহীর বিভিন্ন দপ্তরে ভাঙচুর ও আগুন ধরিয়ে গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে ফেলে দুর্বৃত্তরা। তাই ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। রাজশাহী থেকে আহসান হাবিবপুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পতনের পর রাজশাহী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় দুর্বৃত্তরা। সুযোগ বুঝে রাজশাহী নগর ভবনে ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় তারা। পাশাপাশি বেশিরভাগ ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এদিকে সরকার পরিবর্তনের পরই আত্মগোপনে চলে গেছেন রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ বেশিরভাগ ওয়ার্ড কাউন্সিলর। এলাকায় নেই উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান সহ পৌরসভার মেয়ররা। ফলে সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। জন্ম সনদ, টিকা সনদ, জন্ম নিবন্ধন যাবতীয় কার্যক্রমগুলো বিগত কয়েকদিন যাবৎ বন্ধ থাকার কারণে আমরা দুর্ভোগে পড়েছি। নগর ভবন এখনো বন্ধ থাকায় থেমে আছে নাগরিক সেবা। তবে সব জটিলতা কাটিয়ে দ্রুত কার্যক্রম চালুর বিষয়ে আশাবাদী প্রশাসনিক কর্মকর্তারা। আমি এখন আশাবাদী হচ্ছি যে আমরা পুনর্গঠনে কর্পোরেশনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা হয়তো ইনশাল্লাহ সক্ষম হব। আপনারা সবাই দোয়া করবেন এবং সবার প্রচেষ্টাতে কর্পোরেশন আবার নতুনভাবে সুস্থভাবে শুরু হবে এই আশা রাখছি। এদিকে রাজশাহী জেলা প্রশাসক বলছেন, প্রতিনিধিরা দীর্ঘ সময় অনুপস্থিত থাকলে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আশা করি যে নাগরিক সেবা পুনরুদ্ধারের জন্য আমাদের সরকারের দিক থেকে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা প্রতিপালন করে আমাদের সম্মানিত জনপ্রতিনিধিরা কাজে ফিরে আসবেন এবং দীর্ঘ সময় যদি কেউ অনুপস্থিত থাকেন তাহলে সেই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি লিখব। জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রায় 90 আত্মগোপনে রয়েছেন। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।